বাংলাদেশে নরেন্দ্র মোদীর পকেটে থাকে ব্যবসায়ী আদানি, বাংলাদেশের বিদ্যুতের ব্যবসা আছে আদানির। তাহলে বাংলাদেশে যদি কিছু বলতে গেলে যদি আদানির ব্যবসাটা ঘেটে দেয় ওখানকার সরকার, থাক বাবা দরকার নেই, না বাপ বড়া না ভাইয়া সবসে বড়া রুপাইয়া। এই বেলা ও আর হিন্দুরা মার খাচ্ছে, ওর আর মনে থাকছে না, আদানিকে বাঁচাতে হবে। তা হিন্দুদের পার্টি হলো, হিন্দুদের ওখানে মার খাওয়া নিয়ে কিচ্ছু বলছে না। এখানে বিজেপি শুভেন্দু অধিকারীকে ছেড়ে দিয়েছে চ্যাং ব্যাং তাসা পার্টি নিয়ে, তুই এখানে লাফা, যাতে ওখানে হিন্দুরা মার খেলে খাক, আমি কিচ্ছু বলবো না, কিন্তু ওখানে হিন্দুদের মার খাওয়ার ভিডিও দেখিয়ে আমি জামতলায় হিন্দুদের ভোট জোগাড় করবো। এই হচ্ছে বিজেপির তাল। এটা দ্বিচারিতা না, বদমাইশি না? পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে হবে তো। এরা আমাদেরকে দেশপ্রেম শেখায়। এখানে মাছের দোকান আছে তো, এ বাজারের মধ্যে আছে তো, তা সেখানে হিন্দু মুসলমান সব গিয়ে মাছ কেনে তো। কোথায় মায়েরা বলেন আপনারা মাছ খান তো, খান তো, আপনারা বাঙালি তো, আপনারা হিন্দু তো, মাছ খান তো। তাহলে বলি শুনুন, দিল্লিতে চিত্তরঞ্জন পার্ক, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নামে সিআর পার্ক, সেখানে দিল্লিতে ওই যত বাঙালিরা যদি দিল্লিতে গিয়ে থাকেন তাহলে ওইখানে গিয়ে থাকে, ওই এলাকাটায় গিয়ে থাকে। ওখানে বাঙালিদের থাকার জায়গা, ওখানে মাছের বাজার, মাংসের দোকান ইত্যাদি সব আছে। বিজেপি কয়েকদিন আগে বিজেপির লোকেরা তাদের পতাকা নিয়ে এইরকম কিছু পতাকা নিয়ে বাঙালি হিন্দুর মাছের বাজারে গিয়ে হুমকি দিয়ে এসেছে, এখানে থাকতে গেলে মাছ খাওয়া যাবে না, মাছের বাজার বন্ধ করতে হবে। এবার আপনারা বলেন কোথায় ঠিক হলো যে আপনার চেয়ে ও বড় হিন্দু? কোথায় ঠিক হলো? আমাদের বাড়িতে যাদের তুলসী তলা আছে, ঠাকুর ঘর আছে, কুলুঙ্গি আছে, তাতে দুটো জবা ফুল পড়ে, তারা মায়ের পায়, সে মানুষ মাছও খায়, সে মানুষ ধর্ম পালনও করে, সে হিন্দু নয়। আর বিজেপি ওখান থেকে চাপিয়ে দিচ্ছে মাছ খাওয়া যাবে না, এই খাওয়া যাবে না, দুদিন পর বলবে ওইটা পড়তে পারবে না, তারপর দিন বলবে এইটা বলতে পারবে না, ওইটা শুনতে পারবে না, ওইটার ওটা হিন্দু। কে ঠিক করলো? তাহলে এই বিজেপি না ভারতকে ভালোবাসলে এই বিজেপিকে ভালোবাসা যায় না, হিন্দুদের ভালোবাসলেও এই বিজেপিকে ভালোবাসা যায় না, বাঙালিদেরকে ভালোবাসলেও, বাংলাকে ভালোবাসলেও এই বিজেপিকে ভালোবাসা যায় না। এরা পশ্চিমবঙ্গে ছিল না। কান্তি দ্বারা যখন সরকার চালাতেন, রাজ্য চালাতেন, এদের কোনো চিহ্নমাত্র ছিল না। এরা সব এসে জমি গাড়লো, চাষ করলো, ফসল মানে বীজ পুতলো, রোপণ করলো, ফসল তুললো, সব তৃণমূল আমলে। পরিষ্কার